মুবারক জালাল, মিষ্টিমুখ করে যাও। তাহলে আপনি সব শুনেছেন? শাহেনশাহ নিকাহ করতে যাচ্ছে, মিষ্টিমুখ করতেই হয়। এটা কি বড় আম্মি, এ তো মিষ্টির বদলে নোনতা দিয়েছেন। আমি সেটাই তোমাকে বোঝাতে চাইছি জালাল। পায়েস যেমন নোনতা খেতে ভালো লাগে না, সেরকমই রাজকুমারীর সঙ্গে মুঘল হারেমের কোনো মিল নেই। আমার মনে হয় যোধার সঙ্গে নিকাহ করাটা তোমার ঠিক হবে না। যদি তুমি দাসী বানিয়ে ওকে হারেমে রাখতে চাও, নোনতা, যে মজা নোনতার মধ্যে রয়েছে তা মিষ্টির মধ্যে নেই। প্রথমে আমারও আলাদা মনে হয়েছিল, সিদ্ধান্ত যখন নিয়েছি তখন নিকাহ আমি করবই বড় আম্মি। রাজকুমারী যোধার জন্য নতুন মহলের ব্যবস্থা করা হোক, ওনার জন্য সব রকম আরামের ব্যবস্থা করা হোক, যা একজন শাহেনশার বেগমের জন্য করা হয়। কিন্তু ওনাকে সেই সমস্ত নিয়মের মধ্যে রাখা হবে, সেই সমস্ত দায়িত্ব পালন করতে হবে যা একজন বেগম করে। তা সে শাহেনশার আজ্ঞা হোক বা শাহেনশার অপেক্ষা। বুঝে গেছি জালাল, তোমার আদেশ আর তোমার উদ্দেশ্য। ইয়া আল্লাহ, একদম জাদু করে দিয়েছে দেখছি ওই যোধা। শাহেনশাহ তো দেখছি সবকিছু লুটিয়ে দিতে প্রস্তুত ওর উপর। তুমি দেখতে পাচ্ছ জালাল ওকে যেটা দিতে চাইছে, কিন্তু ও যেটা কেড়ে নিতে চাইছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। যোধাকে এই প্রস্তাব দিয়ে ও ওর স্বাধীনতা কেড়ে নেবে, ওর সমস্ত ঐশ্বর্য দিয়ে ওর সুখ কেড়ে নেবে। যোধা মালিকা তো হয়ে যাবে, কিন্তু ও সবসময় মাথা নত করে থাকবে। বেচারা যোধা, ও বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। এইবার একটা মস্ত চাল চেলেছে জালাল। নিকাহের এই পোশাক বিশেষ করে আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। এই বিশেষ কাপড়ে সোনা আর জহরতের নকশা কাটা আছে, আর এটা শুধুমাত্র শাহেনশার বেগমের জন্যই তৈরি। এই পোশাক কারিগর আর দ্বিতীয়বার বানাতে পারবে না। যদি সে চেষ্টাও করে তার হাত কিন্তু খোয়া যাবে। এটা শাহেনশার সম্মানের প্রতীক, আর এখন তা আপনার হলো। শাহেনশার এটাই ইচ্ছে যে আপনি নিজে হাতে এই পোশাক গ্রহণ করবেন। যে আমার আর আপনার এই বিচ্ছেদের কারণ হয়েছে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না।
যোধা, এ তুমি কি করলে? দাঁড়াও যোধা। আপনার এই বার্তা শেহেনশার কাছে আমি পৌঁছে দেব, তা এই অবস্থাতেই, রাজকুমারী যোধা। এখনো তো নিকাহ হলোই না, আর মুঘলদের এত অপমান। সবার সামনে আপনার উপহারকে অসম্মান করা হয়েছে, শেহেনশার উপহারকে অসম্মান। যোধা শুধু এই পোশাকটাকেই পোড়ায়নি, সঙ্গে মুঘলদের সম্মান আর ঐতিহ্যকেও আঘাত করেছে। আমি নিশ্চিত জালাল, এর যোগ্য উত্তর তুমি নিশ্চয়ই দেবে। শুধুমাত্র হুকুম দাও তুমি, আমেরে কখন আক্রমণ করতে হবে। আপনি আদেশ করলে দিল্লি, আগ্রা আর মেবার থেকে আরো সৈন্য আনিয়ে নেব। শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি। ঠিক আছে, আমি এখনই আমের আক্রমণ করছি। আমের সবকিছু আমি এখনই ধ্বংস করে দিচ্ছি। কিন্তু তারপর কি হবে বড় আম্মি? তারপর কি হবে এটা আমি আপনাকে বলছি। আমির তো শেষ হয়ে যাবে, তার সঙ্গে জালালের মান সম্মানও ধূলিসাৎ হয়ে যাবে। আমেরের প্রত্যেক প্রজার নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। পরে সবাই এটাই জানবে যে নিজের মেয়ের জন্য ওনার শিরচ্ছেদ হয়েছিল, কিন্তু শিরচ্ছেদের পরেও ওনার মাথা নত হয়নি, বরং মাথা নত হয়েছিল মুঘলদের। আর আমি এটা হতে দেব না। তাহলে কি আমি এটাই বুঝবো জালাল, তুমি ওদেরকে ক্ষমা করে দিলে? মুঘলদের এই অসম্মানের কোনো উত্তর দেবে না তুমি? আমি এর উত্তরও দেব, আর এই অপমানের প্রতিশোধও নেব বড় আমি, কিন্তু যুদ্ধ করে নয়, নিকাহ করে। আমি শুনেছি ওনারা কথা রাখতে জানেন, আর কথা রাখতে না পারাটা ওনাদের কাছে মৃত্যুর সমতুল্য। আর রাজা ভারমল যদি ওনার কথা মতো ওনার কন্যার নিকাহ আমার সঙ্গে দেন, তাহলে ইতিহাসের পাতায় ওনার মৃত্যুর কথা লেখা থাকবে। বড় আম্মি, আমরা ওনার আদরের মেয়েকে সসম্মানে এখানে নিয়ে আসব, আর তারপর ওনার অহংকার চূর্ণ করব। আমি যা চেয়েছিলাম ঠিক তাই হচ্ছে। রাজা ভারমল স্বইচ্ছে তার সবকিছু আমায় দিয়ে দিচ্ছেন। এইবার আমি আমেরকে সম্পূর্ণ জয় করলাম। খুব ভালো। জালাল নিকাহ করতে চাইছে, আর যোধা কোনোভাবেই এই নিকাহের জন্য রাজি হবে না। আর যোধার না যখন জালাল শুনবে, জালালের ক্রোধ গিয়ে পড়বে আমেরের ওপর, আর খুব বড় মূল্য দিতে হবে আমেরকে তার জন্য। অসাধারণ। আমি জান, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনই ঘটছে। এইবার এই খেলার শুরু, এবার হবে যুদ্ধ। আমেরকে লুট করবার এটাই মোক্ষম সুযোগ। মোবারক আপনাকে ওয়াজির আলিয়া। রাজকুমারী যোধা নিকাহ করবার জন্য সম্মতি জানিয়েছেন।
কি যোধাই নিকাহের সম্মতি জানিয়েছে? হ্যাঁ ওয়াজিরে আলিয়া, আমিরের তরফ থেকে শাহেনশার কাছে বার্তা এসেছে। এবার তো প্রস্তুতি নিতেই হবে, কাল তো বরযাত্রীরা রওনা দেবে। যখনই আমি কোনো ভালো কিছু ভাবি তখনই এই মেয়েটা আমাকে হারিয়ে দেয়।